হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স এবং এই ভিডিওতে কথা বলবো বেশ কয়েকটা ব্যাপার নিয়ে। একদম প্রথমে একটা গানের রিভিউ করব, যেটা হচ্ছে গোট বলে যে সিনেমাটা আসতে চলেছে, গ্রেটেস্ট অফ অল টাইম, যেটা থালাপতি বিজয়ের নেক্সট সিনেমা এবং তার লাস্ট সিনেমার আগের সিনেমা বলা যেতে পারে কোথাও গিয়ে। তো এটা নিয়ে হাইপ মারাত্মক লেভেলের রয়েছে। তো থালাপতি বিজয়ের প্রথম যে গানটা আছে সিনেমা, সেটা বেশ এনার্জেটিক একটা গান হয়, সেটা আমরা সবাই জানি। সেটা পুরোপুরি নাচার গান হয় এবং সেটার মধ্যে একটা ম্যাডনেস থাকে। সে সবই ঠিক আছে। এবং আপনারা মানে যদি আজকের গানটা শোনেন, আমি সত্যি কথা বলতে গেলে একটা কথাই বলবো এই গানটা নিয়ে, আমি হতাশ হয়েছি। কারণ দেখুন, ল্যাঙ্গুয়েজ বুঝতে পারছি না ওটা ফ্যাক্টর নয়। গানটার মানে মিউজিক অ্যারেঞ্জমেন্টটা কেমন সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আজকে আপনারা যদি দেখেন যে সিনেমাগুলো তার লাস্টে এসছে, বিস্টের যে গানটা এসেছিল আরবিক কুথু, বা তারপর যে গানটা এসেছিল তার ভারিসু বলে সি সিনেমাতে ঝিমকি পড়ু বলে যে গানটা এসেছিল, এছাড়া লিওর যে গানটা এসেছিল না রেডি বলে যে গানটা, সেগুলো আমরা কিন্তু ভাষা বুঝতে পারিনি, কিন্তু সেই গানগুলোর মধ্যে একটা এনার্জেটিক ব্যাপার ছিল। আমি তো এখনো মাঝে মধ্যে হেডফোন দিয়ে কানে গানটা শুনতে যাই এই গানগুলো। কিন্তু এই গানটা শুনলে শিওর কান থেকে আমার রক্ত পড়বে, কারণ সুরটা অতীব বাজে হয়েছে। থালাপতি বিজয়ের প্রতি আমার রেসপেক্ট রয়েছে, সেই গানটা গেয়েছে খুব ভালো, কিন্তু গানটার কম্পোজিশন খুব বাজে হয়েছে। এই ধরনের গান অনিরুদ্ধকে মিউজিক দিলে বা অন্য কাউকে মিউজিক দিলে আই থিঙ্ক অনেক বেটার হতো, কারণ এই গানটা ওখানকার অডিয়েন্সের হয়তো ভালো লাগতে পারে, আমরা যেরকম টেস্টের মিউজিক পছন্দ করি সেখান থেকে এই গানটা কিন্তু একদম ভালো হয়নি। থালাপতি বিজয় যারা ডাই হার্ট ফ্যান তাদের হয়তো ভালো লাগতে পারে, এবং হয়তো গানটার ভিডিওটা মানে যেটা তো লিরিক্যাল ভিডিও, গানটা হয়তো ড্যান্স পারফরমেন্স থেকে শুরু করে সব কিছু ভালো হবে, কারণ প্রভুদেব ভাই গানটার সঙ্গে যুক্ত রয়েছে, তো সেটা মানে পুরোপুরি অন্যদিক। কিন্তু আপাতদৃষ্টি যদি গানটা নিয়ে আমার কথা বলতে বলা হয়, তাহলে গানটা কিন্তু আমার একদম পোষায়নি। হুইসেল পড়ু যেহেতু গানের আমার আশা অনেক বেশি ছিল, কারণ হুইসেল পড়ু মানেই মানে সিএসকে এর কথা মনে পড়ে যায়, চেন্নাই সুপার কিংসের কথা। তো সেখান থেকে দাঁড়িয়ে এই গানটা নিয়ে আমার একটা এক্সপেকটেশন ওই লেভেলে পৌঁছে গেছিল। কারণ সিএসকে এর যে গানটা হচ্ছে হুইসেল পড়ু, সেটা অনেক বেশি আই থিঙ্ক এনার্জেটিকের থেকে। সেখানে থালাপতি বিজয়ের সিনেমার গান আই থিঙ্ক আরও বেশি অনেক আশা ছিল। তো সেই আশাটা কোথাও গিয়ে কিন্তু আমার জন্য ফুলফিল হয়নি, আমার কিন্তু গানটা একদম ভালো লাগেনি। তোমাদের কেমন কি লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। মানে এই গানটা অনেকটা মানে বলা যেতে পারে পার্টি সং টাইপের হয়েছে, মানে এয়ারফোর্সে যারা কাজ করছে তাদের বন্ধুদের মধ্যে একটা পার্টি হচ্ছে, যেমনটা শের খুলগে গানটা ফাইটার সিনেমায় ছিল। তো সেই টাইপের গান এটা, কিন্তু শের খুলগের কম্পোজিশনটা অনেক অনেক বেটার ছিল। সেক্ষেত্রে এই গানটার কম্পোজিশন বেটার নেই, হতে পারে ভিডিওটা ভালো হবে, হতে পারে গানটার মধ্যে বিজয় দলপতি বিজয়ের ম্যাডনেসটা হয়তো অনেক বেশি থাকবে, সেটা অন্যদিক। কিন্তু গানের কম্পোজিশন আমার একদম পোষায়নি। নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপকামিং বাংলা সিনেমা, যেটা নিয়ে একটা মারাত্মক হাইপ রয়েছে। কারণটা হচ্ছে কি, প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা জুটি আমাদের বাংলার ওয়ান অফ দ্য বিগেস্ট জুটি। তো সেই জুটি আবার ফিরতে চলেছে মধ্যে 50তম সিনেমা নিয়ে। বুঝতেই পারছি এই জুটির সিনেমা, তাও আবার 50তম সিনেমা। স্বাভাবিকভাবে এটা নিয়ে একটা এক্সপেকটেশন লোকের রয়েছে। আবার পরিচালকের নাম হচ্ছে কৌশিক গাঙ্গুলি। তো সিনেমাটার নাম হচ্ছে অযোগ্য, যেটা সুরিন্দর ফিল্মসের ব্যানার থেকে আসছে। আমি তোমাদেরকে অনেক আগেই আপডেটটা দিয়েছিলাম, আজকে অফিসিয়ালি আপডেটটা দিয়ে দেওয়া হয়েছে, যে কারণেই বলছি। তো এই সিনেমাটা রিলিজ করতে চলেছে কিন্তু 7ই জুন, অর্থাৎ বুমেরাংয়ের সঙ্গে কিন্তু এই সিনেমাটা ডাইরেক্ট ক্ল্যাশ হতে চলেছে, এই নিয়ে আর কোনো সন্দেহ নেই। তবে দুটো দুরকম সিনেমা, আই থিঙ্ক খুব একটা বেশি প্রবলেম হবে, এবং দুই সুপারস্টার যেহেতু একসঙ্গে মাঠে নামছে, স্বাভাবিকভাবেই একটা মানে কি বলবো, সিনেমা নিয়ে আলোচনা বা সিনেমা নিয়ে বাংলা সিনেমা নিয়ে কথাবার্তাটা অনেক বেশি হবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো আজকে একটা পোস্টার বার করা হয়েছে, যদিও সেখানে লুক রিভিল করা হয়নি। তবে আজ যেহেতু পয়লা বৈশাখ ছিল, একটা ডাইরেক্ট লুক বার করে একটা পোস্টার আনলে আই থিঙ্ক বেটার হতো। তবে খারাপ লাগছে না, পোস্টারটা দেখতে ভালোই লাগছে, এবং আশা করবো খুব শীঘ্রই তারা টিজার ট্রেলার এগুলো আনবে। তো 7 তারিখে রিলিজ করছে। তো দেখা যাক জিৎ ভার্সেস প্রসেনজিৎ ক্লাস কেমন হয়। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কিন্তু জানিও। আর লাস্ট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অঙ্কুশকে নিয়ে। তো তোমাদেরকে বলে রাখি, মানে আমাদের বাংলায় যারা রয়েছে মেন স্ট্রিম কমার্শিয়াল অ্যাক্টর, জিৎ আর দেব বাদে মাল্টিপ্লেক্স কালেকশন খুব একটা মানে বেটার কেউ দিতে পারে এমনটা কিন্তু কেউ নেই। জিতের একটা মোটামুটি মাল্টিপ্লেক্স কালেকশন হয়, এবং দেবের যে কজন এই মুহূর্তে বাংলায় মেন স্ট্রিম কমার্শিয়াল অ্যাক্টর রয়েছে, তার মধ্যে দেবের মাল্টিপ্লেক্স রেকর্ড খুব ভালো। এছাড়া আবির অনির্বাণ যারা রয়েছে তারা কিন্তু মেন স্ট্রিম অ্যাক্টর বলা যেতে পারে না, তারা একটু অন্য ধারা সিনেমায় কাজ করে, তাদের মাল্টিপ্লেক্স অডিয়েন্স বেশি থাকবে। কিন্তু আফটার দেবজিৎ অঙ্কুশ কিন্তু একটা দুর্দান্ত মাল্টিপ্লেক্স কালেকশন দিচ্ছে। প্রথম দিনে একটা খুব একটা ভালো ছিল না, কিন্তু বাকি দুদিন একটা ভালো হয়েছে। এবং আপনাদেরকে বলে রাখি, এখনো তো রোববারটি ইনক্লুড হয়নি, প্রথম দুদিনের মিলিয়েই যা 3 দিনের মিলিয়েই যে মাল্টিপ্লেক্স মানে বিজনেস হয়েছে, হিউজ বলবো না, তবে তার সমসাময়িক যারা রয়েছে, অঙ্কুশের সমসাময়িক যারা রয়েছে, ইয়াস বলি, বনি বলি, সোহম বলি, এরা যারা রয়েছে, এদেরকে কিন্তু পুরোপুরি হাওয়ায় উড়িয়ে দিয়েছে। কারণ তাদের মাল্টিপ্লেক্স কালেকশন 3-4 দিন মিলিয়েও কিন্তু 1 লাখ ফেক লাখে গিয়ে পৌঁছচ্ছে না, সেখানে অঙ্কুশ তো একদিনে 1 লাখ করে দেখিয়েছে। যে এবং তারপর মোটামুটি শনিবার এবং মানে প্রথম যে ফ্রাইডে এসেছিল, সেদিন কিন্তু কালেকশন একটু হলেও কিন্তু গ্রোথ নিয়েছে, সামান্য গ্রোথ কিন্তু অনেকটাই বেটার। এবং যে কালেকশনটা করেছে সেটা কিন্তু মানে ইয়াসের সিনেমার লাইফ টাইম বা বনির সিনেমার লাইফ টাইম বা সৌমের সিনেমার লাইফ টাইম কালেকশন, সেটা কিন্তু দুদিনে জাস্ট ভেঙে পার করে দিয়েছে। যথেষ্ট ভালো কালেকশন হয়েছে। এবার দেবজিতের পরে আমি যে বারবার বলি অঙ্কুশের মধ্যে সেই ক্যাপাবিলিটি রয়েছে, এবং অঙ্কুশ যেহেতু শিকারপুর টিকারপুর সিরিজে নিজের অভিনয় দক্ষতা দেখিয়েছে, তো একটা সার্টেন অডিয়েন্স দেখুন
ফ্যানকে দিয়ে সিনেমা হিট করানো যায় না। কোনোদিন করানো যায় না। ওদের সিনেমাগুলোর ক্ষেত্রে ঠিক তাই হয়। কিছু নির্দিষ্ট ফ্যান রয়েছে তারা যায়, সিনেমা হিট তাতে কখনো হতে পারে না। কিন্তু অঙ্কুশের এই সিনেমাটা কিন্তু নিউট্রাল অডিয়েন্সের কাছে পৌঁছচ্ছে। তারা গিয়ে একটা ভালো রকম ভিড় করছে, যে কারণে কিন্তু সমসাময়িক যারা রয়েছে তাদের কিন্তু বক্স অফিসকে জাস্ট উড়িয়ে রেখে দিয়েছে। এবং এখন আপনারা মানে অঙ্কুশের থেকে দেবজিতের মতো বক্স অফিস আশা করতে পারেন না। আজকে শাহরুখ সালমানের মতো বক্স অফিস কি বরুণ ধাওয়ান কি দেয়? দেয় না। কিন্তু একটা সময় হয়তো দেবে। তা ওয়েট করতে হবে। এটা সবে অঙ্কুশের শুরু। এতদিন তার নিজের ক্যারিয়ারে তাকে কেউ এত বড় মুভি অফার করে না। আজকে সে নিজের প্রোডাকশন দিয়ে করছে। সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু যথেষ্ট ভালো, এবং তার সমসাময়িক যারা রয়েছে তাদেরকে সে রীতিমতো টেক্কা দিচ্ছে। হতে পারে পরবর্তীকালে হয়তো দেবজিতের সমানই হয়তো বক্স অফিস হয়তো এলো। যথেষ্ট ভালো রেসপন্স আসছে, এবার দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো এটাই ছিল বলার। তো এগুলোই ছিল আজকের আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই। টেক কেয়ার। নমস্কার। আবার দেখা হবে। এখনো তো ভাই টেক কেয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার। আবার দেখা হবে। ভালো থেকো সবাই। টেক কেয়ার।